হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করব। আমাদের মধ্যে অনেকেরই আছে যাদের মোবাইলগুলো হ্যাং করে। মোবাইলে বেশি একটা অ্যাপস থাকে না, তবুও স্টোরেজ ফুল দেখায়। এই সমস্যাগুলো হয় মূলত আমাদের মোবাইলের অ্যাপসগুলো যখন আমরা ডিলিট করে দিই, সেগুলো মোবাইল থেকে তো ঠিকই চলে যায়, কিন্তু সেগুলোর ডেটা ফাইলগুলো এই মোবাইলের মধ্যেই রয়ে যায়। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই ডেটা ফাইলগুলো খুঁজে পায় না আর ডিলিটও করতে পারে না। আজ আমি আপনাদের দেখাবো ডিলিট হয়ে যাওয়া অ্যাপসগুলোর ডেটা ফাইলগুলো কোথায় থাকে এবং কিভাবে ডিলিট দিবেন। দোয়ার কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অ্যাপস রয়েছে। এখন যদি আমি এদের মধ্যে থেকে একটি অ্যাপস ডিলিট করিয়ে দিই, তাহলে সেটি মোবাইল থেকে তো ঠিকই ডিলিট হয়ে যাবে, কিন্তু তার ডেটা ফাইলটি আমার এই মোবাইলের মধ্যেই রয়ে যাবে। যেমন দেখুন, এই অ্যাপসটি আমি ডিলিট করে দিলাম। এখন এই অ্যাপসটি আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু এর ডেটা ফাইলটি কোথায় রয়েছে তা দেখার জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আমরা চলে যাই। প্লে স্টোরে আসার পরে আমরা চলে যাব অ্যাকাউন্ট অপশনে। তারপর আমরা চলে যাব ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে। এখান থেকে আমরা ক্লিক করব ম্যানেজ অপশনটিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইলে যত ধরনের অ্যাপসগুলো ইনস্টল রয়েছে তা সবগুলো শো করছে। ডিলিট হয়ে যাওয়া অ্যাপসগুলোর ডেটা ফাইলগুলো দেখতে উপরে ইনস্টলড অপশনটিতে ক্লিক করুন। এরপর নট ইনস্টলড সিলেক্ট করুন। এখন আপনারা যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যাপসগুলো আমার মোবাইল থেকে অনেক আগেই আমি ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু রয়ে গেছে এই ফাইলগুলোর ডেটা। এখন আমি এখান থেকে যদি কিছু ফাইল ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমার মোবাইলের স্পেস অনেকটাই খালি হয়ে যাবে। এতে করে মোবাইলটি আর হ্যাংও করবে না। তো আমার এই ভিডিওটি দ্বারা যদি কেউ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।